হ্যালো বন্ধুরা, আমি মানসী। আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা। সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন তো? আমাদের বাড়ির সবাই ভালো আছি। কি সুন্দর পুজোটা আনন্দ করলাম। দেখতে দেখতে মা চলেই গেল। কিছু সময় একটু আনন্দ হওয়ার পরে আবার কিছু সময় হচ্ছে কি কষ্ট হচ্ছিল। যদি এর সবসময় থাকে তো আনন্দই ভরে উঠবে। আর সবসময় আনন্দ করলে তো হবে না, ছেলে মেয়েদের পড়াশোনা আছে, সবাই অফিস আছে, সেই সব নিয়েই তো থাকতে হবে। দেখুন, আমি একটু বাগানে এসেছি। আমার আখ গাছগুলো না পুরো পড়ে গেছে। এবার একে কী করে যে তুলবো, খুব ভারী আর বড় শক্ত জিনিস দিয়ে টাইট করতে হবে। পুরো হেলে গেছে ভারের চোটে। মাটিতে জল পড়েছে তো মাটিটা পুরো নরম হয়ে গেছে, সেই কারণে পুরো ভরে গেছে। আর গাছে উচ্ছাও হয়ে আছে। উচ্ছা গাছটাও শুধু আখ গাছের মধ্যে পুরো উঠেছে তো সেই কারণে। আখগুলো খুব খেতে কিন্তু মিষ্টি, কিন্তু এত তাড়াতাড়ি কাটলে কিন্তু মিষ্টিটা হবে কিনা জানি না। আমি লক্ষ্মী পুজোর পরেই কাটি, কালী পুজোর পরে। যেন মনে হচ্ছে চিনি দিয়ে বানানো, এত মিষ্টি হয়। আচ্ছা, এই ওল গাছটা যে মরে গেছে, এর মধ্যে কি ওল হয়েছে বলে কি মরে গেছে আমি বুঝতে পারছি না। দেশের বাড়িতে ওল হয়, এত আমি অতটা দেখি না। শাশুড়ি কাজ করে, ওল হয় কি না হয় উনি ওল খুলে এনে দেয়, আমি রান্না করি। কিন্তু এই গাছটা আপনারা কমেন্ট করে বলবেন তো, এই ওলটা কি হয়ে গেছে বলে গাছটা মরে গেছে? এই পেঁপেটা না পেকে গেছে, এটা নিয়ে নেবো যদি পুজোতে দেওয়া যায়। দেখি পেড়ে নেই, যদি নরম হয়ে যায় ভালো, কিন্তু এটা নতুন গাছের পেঁপে, আমি আগে ঠাকুরকে দেব। এই হাত দিয়ে গাছে পেঁপে পাড়তে কি ভালো লাগে না? সব মানুষেরই ভালো লাগে। দেখেছেন এই শিম গাছ, মিষ্টি কুমড়োর গাছ সব যেন বৃষ্টিতে নেতা ব্যথা হয়ে গেছে। আমার একটা ছোট সদস্য আসছে। কি সদস্য আপনারা দেখুন। এই দেখুন, আমার ছোট্ট একটা চাল কুমড়া এসছে নতুন গাছে। এখানে লাউ গাছটা কি সুন্দর হয়েছে। কতদিন ধরে লাউ গাছ করতে করতে না জল দিতে দিতে পুরো বাঁচাতে পারলাম না। লাস্টে অনেক কষ্ট করে এই লাউ গাছ, চাল কুমড়ো গাছ, এই মিষ্টি কুমড়ো গাছ, শিম গাছ অনেক কষ্ট করে বাঁচিয়েছি। এই দেখুন কত অপরাজিতা ফুল হয়েছে। কালকে বাগানে আসা হয়নি, কত লাল জবা হয়েছিল। দেখেছেন, আজকে ফুলগুলো তুলে নেব। আজকে একবারে রেডি হয়ে এসছে বলে একটু বাগানে কাজ করব। আখ গাছগুলো এমন পড়ে গেছে, না তুললে না পুরো হচ্ছে এখানে নষ্ট হয়ে যাবে বাকি গাছগুলো। আমার ওখানে একটা ঝিঙ্গে গাছ উঠেছে, ঝিঙ্গে গাছের উপরেই পড়ে গেছে। দেখেছেন, আখগুলো না খেতে খুব সুন্দর হয়। আর এই এঁড়ে গাছটা মানে কি বলবো, যখন হয় না তখন ফালতু হয়। আর এই যে এঁড়ে গাছের মাথাটা ভেঙে দিয়েছিলাম, তারপরে গাছটা বড় হয়েছে না, কত পেঁপে ধরেছে দেখেছেন। আর এই গাছের পেঁপেগুলো প্রচণ্ড মিষ্টি হয়, প্রচণ্ড মিষ্টি হয়। আর এই 3 বছরের বেগুন গাছটায় এত বেগুন হয়, একটু সার দিয়ে দিয়েছি আর বৃষ্টির জলেতে খুব সুন্দর বেগুন হয়। মানে আমি বেগুন 2 দিন ধরে নিয়েছি, 2 দিন ধরে রান্না করে খাওয়া হয়েছে। এই দেখুন, এই গাছগুলোই ভর্তি পেঁপে। দেখুন বন্ধুরা, এই কাঁচকলাটা না অনেকটাই বড় হয়ে গেছে। জানি না এ কার ভাগে যাবে, কে কেটে খাবে, কিছু বোঝা মুশকিল। আগের বারে এত বড়, এর থেকেও বড় কাঁদি হয়েছিল নতুন গাছে, তাকে পুরো কেটে অর্ধেকটা নিয়ে চলে গেছে, আর বাকিটা এমনি মাটিতে ফেলে রেখে দিয়ে গেছে। সেগুলো খাওয়া যাবে না, যেগুলো মোটা হয়ে গেছিলো সেগুলোই উনি নিয়ে চলে গেছে। আর যে নিয়েছে তাকে আমরা কাটারকে লোক, তাকে আমরা চিনি, জানি সব কিছু।
কিন্তু সামনে নিয়ে আসছি না, সময় বুঝে সামনে নিয়ে আসবো। দেখুন দাদাভাই আখ গাছটাকে তুলছে, বুঝেছে? এত ভারী আখ গাছ উনি একলা পারে। ছেলেকে বলেছে আসার জন্য, জানি না ছেলে কী করে। এই দেখুন আখ গাছগুলো, আখগুলো না খুব খেতে মিষ্টি, ভারী নিতে পারে না মাটির, তো অথচ মাটিও আছে আখ গাছে। আসলে এত ভারী হয়ে গেছে না, ভারী চোটে পড়ে গেছে। আমি দাদা ভাইয়ের একটু হেল্প করে দিই, নাহলে উনি একলা একলা পারবে না। বন্ধুরা, আমার গার্ডেনটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন, আর একটু কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন, তবে তো আমি বুঝবো যে আমার ভিডিওগুলো দেখছেন আপনারা, তবে আমার ভালো লাগবে। নমস্কার, আপনারা ভালো থাকুন, ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি মানসী, আমার ছেলের নাম শহরের গ্রামকন্যা। সবাইকে স্বাগত। দেখুন আমার ছেলে বন্ধু এসেছে, লজ্জা পাচ্ছে। ব্রেকফাস্টে কী কী দিয়েছি, এই স্যান্ডউইচ আছে, আন্ডা বয়েল আছে, থোড়া সা মিঠাই আছে। খেয়ে বলবে কেমন হয়েছে। উনি লজ্জা পাচ্ছে। দেখুন এখানে টিভি চলছে, আর আমার ছেলে এই বানিয়ে বানিয়ে দিচ্ছে, দুই বন্ধু মিলে বানাচ্ছে। कुछ खाया तो वो डाइजेस्ट हो जाए। जुड़ेगा ताकत आ जाएगी।